আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবারও চলে এসেছি বাণিজ্য মেলায়। আমরা বাণিজ্য মেলায় আসলে পিছন দিকটা থেকে শুরু করলাম আজকে। মেনলি আজকে দেখবো বাণিজ্য মেলায় কি পরিমাণ লোকের প্রেশার হয় প্রতিদিন, সেটাই। তো ওভারঅল ঘুরে ঘুরে দেখবো যে আসলে প্রত্যেকটা জায়গায় বাণিজ্য মেলার যে লোকের প্রেশার হয় সেগুলোই দেখার চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে। দেখেন এখানে আইসক্রিম বিক্রি করতেছেন উনি, তবে উনি অতটা এক্সপার্ট নয় দেখে যেটা মনে হচ্ছে। তারপরে যতটুকু চেষ্টা করে যাচ্ছেন দর্শকদের একটু আনন্দ দেওয়ার জন্য। তো আমরা এখনও বাণিজ্য মেলার পিছন সাইডটাই কিন্তু রয়েছি। পিছন সাইডটায় মেইনলি সব খাবারের যে স্টলগুলো রয়েছে এগুলোই ম্যাক্সিমাম বেশি। বিরিয়ানি টিরিয়ানি, ফাস্ট ফুড, টেস্টি ট্রিট, মিঠাই, মানে বিভিন্ন ধরনের যে খাবারের ফ্রাই বাকেট, সব ধরনের খাবারের মানে ইয়াগুলো স্টলগুলো বেশি। আর বরাবরের মতো এবারও তুর্কিশ গ্র্যান্ড বাজার, যেখানে হচ্ছে সব লাইট আইটেম বিক্রি করা হয়, অনেক দামি হয় তাদের লাইটগুলো। আর দেখেন ওভারঅল ভিউ, প্রচুর লোকজনের সমাগম হয় প্রত্যেক দিন। মেলার প্রতিটা প্যাভিলিয়নের সামনেই কিন্তু প্রচুর লোকজন দেখা যায় এখন। তো যারা যেতে চান তারা বাণিজ্য মেলায় একবার ঢু মেরে আসতে পারেন। ঢাকার বিভিন্ন স্থান থেকে কিন্তু বাণিজ্য মেলায় চলে আসা যায়। আর ঢাকার বিভিন্ন স্থান থেকে বাণিজ্য মেলায় আসার জন্য বিআরটিসি বাস রয়েছে। বিশেষ করে কুড়িল বিশ্ব রোড মোড় থেকে আপনি চাইলে আসতে পারবেন বাণিজ্য মেলায়। সেখানে ভাড়া পড়বে আপনার 50 টাকা। আর ঢাকার ভিতর থেকে খামারবাড়ি থেকে মেইনলি বাস ছাড়ে, বিআরটিসি বাস বিজয় সরণি হয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে চলে আসে, খুব অল্প সময়ের মধ্যে চলে আসে। সেখানে ভাড়া পড়বে 70 টাকা পার পার্সন। আর বাণিজ্য মেলার এন্ট্রি ফি কিন্তু এবার 50 টাকা, অনলাইনে টিকিট কাটা যায়। তো দেখেন কি পরিমাণ লোক। আমরা একটু ভিতরের দিকটায় চলে এসেছি, এই দিকটায় দেখব যে পশ্চিম প্রান্তের এই দিকটায় মেনলি যে কী পরিমাণ লোক রয়েছে। এই দিকটায় মেনলি ফার্নিচার আর ইলেকট্রনিক্সের প্যাভিলিয়নগুলো বেশি থাকে। আর একদম সর্বশেষ পশ্চিম প্রান্তে কিছু কসমেটিক্স প্রোডাক্টস এবং গার্মেন্টস প্রোডাক্ট রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল কাটার বা সবজি কাটার যে রয়েছে সেইগুলো বিক্রি হচ্ছে। ইনি ভদ্রলোক ইন্ডিয়ান, তো ইন্ডিয়া থেকে এনারা প্রতি বছরই চলে আসে এই সবজি কাটারগুলো নিয়ে। বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের সবজি বিভিন্নভাবে কাটা যায় সেটাই তারা দেখাচ্ছে। আর এটা হচ্ছে মুভেবল ফ্যান, মানে 3D বা 4D বলা চলে। মুভেবল, সব দিকে মুভ করে এমন ফ্যানগুলোর প্রাইস কিন্তু বেশি। আর এটা হচ্ছে কাশ্মীরি কার্পেটের একটা স্টল। এই কার্পেটগুলো দেখতে অনেক সুন্দর, কোয়ালিটি ভালো, দামও কিছুটা বেশি, 20,000 টাকার উপরে এই কার্পেটগুলো পড়বে। আপনারা চাইলে নিতে পারেন, কোয়ালিটিটা অনেক ভালো। তো এটা হচ্ছে পশ্চিম প্রান্তের ওভারঅল ভিউ। আমরা এখনও আসছি এই বাণিজ্য মেলার যে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, এটার ভিতরটায় এই স্টলগুলো বসানো হয়েছে। দেখেন প্রত্যেকটা স্টলের সামনেই কিন্তু এরকম বুকের ভিড় রয়েছে। আর আপনারা জানেন এবছর প্রায় 361টা না 62টা স্টল রয়েছে, তার মধ্যে 11টি কিন্তু বাহিরের স্টল আর বাকিগুলো সব দেশি স্টল। মানে মেলায় আসলে দেশি প্রোডাক্টই বেশি বলা চলে, বাইরের স্টল তেমনটা নেই, অল্প পরিসরে আছে। যেমন পাকিস্তান, তুরস্ক, ইন্ডিয়া, এদের স্টল কিছুটা রয়েছে। তো যাই হোক, মেলায় দর্শনার্থী কিন্তু প্রচুর। দেখেন অনেকে এসেছেন এখানে ঘোরার জন্য। তো যেটা বলতেছিলাম, এই দিকটায় যে ফার্নিচারের স্টলগুলো, এগুলোই এই দিকটা মেলার পশ্চিম প্রান্তে রয়েছে। যারা ফার্নিচার ক্রয় করবেন তারা চাইলে কিনতে পারেন, এখানে কিছুটা ডিসকাউন্ট রয়েছে।
তো আমরা এখন মেলার একদম সেন্টার পয়েন্টে চলে এসেছি, একদম ভিতরের সেন্টার পয়েন্ট যেটা। দেখেন কি পরিমাণ লোকজন, হাজারো লোকজনের সমাগম হয়েছে এই বাণিজ্য মেলায়। আমরা এখন পূর্ব প্রান্তের দিকে চলে এসেছি। এই দিকটা একটু ওভারঅল ঘুরে দেখার চেষ্টা করব যে কেমন লোকজনের সমাগম হয়েছে। প্রচুর লোকজন, প্রচুর ছেলে মেয়ে বৃদ্ধ ইয়াং সবাই, সব এজের পিপল কিন্তু এই বাণিজ্য মেলায় দেখা যায়। থাইল্যান্ডের একটা স্টল দেখলাম, আর সামনে ওটা ইন্ডিয়ান স্টল। ইন্ডিয়ানরা মেইনলি সবজি কাটার আর মানে জুতা বিক্রি করার জন্য এসেছে এই বাণিজ্য মেলায়। কয়েকটা সবজি কাটার স্টল রয়েছে আর ফুটওয়্যারের স্টল রয়েছে, তাছাড়া তেমন কিছু নেই। আর পাকিস্তান থেকে কাশ্মীরি প্রোডাক্ট, কাশ্মীরি শাল, এটা হচ্ছে ইরানি একটা স্টল। এই ভদ্রলোক কিন্তু প্রত্যেক বছরই মেলায় চলে আসেন রিং বিক্রি করার জন্য। ব্রেসলেটের দাম, রিং ব্রেসলেট দামও অনেক বেশি। আমরা আবারও সেন্টার পয়েন্টে চলে এসেছি। এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আরও মেলার ফ্রন্ট সাইডের ভিউটা একটু দেখব এখন। দেখবেন কি পরিমাণ লোকজন রয়েছে। মেলার বাইরে তো শেষের দিকে দেখানো হয়েছে, বাইরের ভিডিওটা সেই পরিমাণ লোকজন। এখানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এখানে ফাঁকা, এই দিকটায় সবসময় ফাঁকা থাকে, এবারও তাই রয়েছে। একদম পশ্চিম প্রান্তে ফ্রন্ট সাইডের ভিউ। তো এখানে একটা পানির ফোয়ারা রয়েছে সামনে। তো দেখেন কি পরিমাণ লোকের প্রেশার, প্রচুর লোক। আর যারা, এইটা তো নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে হচ্ছে মেলাটি, তো যারা নারায়ণগঞ্জ থেকে অনেকে আসতে চায় ভিতর দিক থেকে, তাদের জন্য বলি ভুলতা গাউসিয়া হয়ে যে এই যে 60 ফিটের দিকে তারপরে যে রাস্তা ঢুকেছে এই হাইওয়ে রোড ধরে, মেনলি চিটং রোড পাওয়ার আগে, সেটা হচ্ছে এদিকটায় এসে মেবি এদিকটা কুড়িল বিশ্ব পর্যন্ত বিআরটিসি বাস চলে, সেই বাসগুলো দিয়ে এসে আপনি কাঞ্চন ব্রিজে নামবেন। নামার পরে হচ্ছে চলে আসবেন একটু একটা অটো ধরে বা হেঁটে আসলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তারপরে বাণিজ্য মেলা, এখানে পূর্বাঞ্চলের বাণিজ্য মেলা। দেখেন কি পরিমাণ দর্শক প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টলের সামনে। আর আমরা কিন্তু এখন মেলার বাহিরে চলে এসেছি। দেখেন বাহিরের লোকজনের পেশা কি, আর কি পরিমাণ লোকজন বের হচ্ছে। ভিতরে এত সময় ছিলাম, এখন বাহিরে। তো এই ছিল ওভারঅল ভিউ মেলার, বাণিজ্য মেলা এলাকা থেকে। তো আবারও বলি, যারা আসতে চান চিন্তা করে আসতে পারেন মেলায়। আজকের মতো বাণিজ্য মেলা এলাকা থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।